গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা কিন্তু দিদির বাড়িতে বসে গেছি টিফিন করতে সকালবেলায়। এই টিফিনটা করে আমরা এখান থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট যাব কফি হাউসে। তারপরে ওখান থেকে আর কোথাও যাবো নাকি? আর কোথাও যাবো না? আরো ঘুরবো প্রেসিডেন্সি কলেজ, কলেজ পাড়া, বই পাড়া, তারপর যাব পার্ক সার্কাস। আচ্ছা বেশ। ঘুরবো সব কলকাতা যতটুকু সম্ভব হয় আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব, আনন্দ করব সবাই মিলে আজকে। আমাদের সকালে টিফিনে আছে দুটো করে মিষ্টি, একটা ডিম সিদ্ধ, লুচি আর হচ্ছে মিষ্টি দই ডাল আর ছোলার ডাল। আর ওখানে দাদা খাচ্ছে, এদিকে দিদি খেতে বসে গেছে আর আমরাও বসে গেছি। এটা পরিবেশন করেছিল কিন্তু ভাগ্নে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি, তারপরে বেরিয়ে যাব। দিদি যেখানে যেখানে বললো ওখানে ওখানে সব জায়গায় ঘুরে আসি। চেষ্টা করব যতটা যেখানে পারার দেখার চেষ্টা করব। আচ্ছা বেশ, ঠিক আছে। দেখুন এখনও ভাগ্নে কিন্তু আমাদেরকে পরিবেশন করে যাচ্ছে, জল দিয়ে গেছে আবার। দিদি আসি শোনা দিদির বাড়িতে এই যে জার্মান সুপার আছে, এটা খুব রাগী। আমরা এসেছিলাম তখন আমি ঢোকার সঙ্গে সঙ্গে এমন তাড়া দিয়েছে আমাকে, আমি ভয় পেয়ে গেছিলাম। ও ঘরে বই খাঁচার ভেতরে বসে। হ্যাঁ, না আমরা আসবো বলে ভিতরে রেখেছি। আর এই যে আমার দিদির ছেলে, আসি বাবা যেও বেড়াতে না। আর ভালো থেকো, বাবা মার পরে খেয়াল রেখো, ঠিক আছে? আমরা যাচ্ছি একটু ঘুরতে, ঘুরে ওখান দিয়ে আমার বন্ধুর বাড়ি চলে যাওয়ার ব্যাক করবো না আমি কিন্তু। আবার এসো। আবার আসবো সময় পেলে। আর তুমি যাবে আর শান্তিনিকেতন ঘুরে আসবে। হ্যাঁ, তুমি একবার যাবে আমাদের বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে। বেশ। আমার দিদি চলো আমরা দিদি। সব বেরিয়ে যাচ্ছে এখন। কালকে সকাল দিকে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করলাম, রাতে করলাম, এখন টিফিন করে বের হয়ে যাচ্ছি। দিদি বলছে মোচা কলা আছে, নিয়ে যান। এটা কি কলা? এটা দিচ্ছি কলা। বেশি কলা। তা আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি, কারণ বাড়ি থেকে এসেছি আজ 5 দিন হয়ে গেল। তো এখন বেরিয়ে গিয়ে দিদিদের সঙ্গে একটু ঘোরাঘুরি করব যত জায়গায় পারি। তারপরে ওখান থেকে বিকেলবেলায় চলে যাব বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি গিয়ে হয়তো একটা দিন থাকবো, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাবো আবার। দিদিদের গাড়িতে সব চেপে গেলাম। এখন আমরা চলে আসলাম এখানে কলেজ স্কোয়ারে। সেই কলেজ স্কোয়ারের সামনে এখন দাঁড়িয়ে আছি। আর এই যে ভিতরটা আপনাদের সামনে এটা তুলে ধরবো। এইখানে তো দিদি বড় দুর্গা পূজা হয়। বড় দুর্গা পূজা হয় না এখানে? হ্যাঁ, দুর্গাপূজা হয়। ওই যে আর- ওই পাশে দেখুন, ওখান থেকে ডাইভ মারা শেখানো হয়। আচ্ছা, উপরে? ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, উপরে ওই যে ওইটা ডাইভ দেওয়া। ডাইভ দেওয়া হয়, তাই তো? এটা সুইমিং পুল তো? সাঁতার শেখে এখানে? সাঁতারের কম্পিটিশন হয় না? হ্যাঁ, ওদের তো সমস্ত রকম ভাবে প্র্যাকটিস করানো হয় না এখানে। ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, যাতে প্লেয়াররা এখান থেকে তৈরি হয়ে যায়, ওই জন্যই সমস্ত রকম এখানে ব্যবস্থা করা আছে। ও আর ওই যে উঁচু হ্যাঁ। দেখছেন, ওখান থেকে ডাইভ মারে না হ্যাঁ, প্লেয়াররা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেয়ে খেয়ে পড়ে পড়ে, জলের মধ্যে। ওইটা। ওই ওই যে ডাইভ মারা। তাহলে এখানে আমরা দেখে বেরোচ্ছি এখন। বেরিয়ে আমরা যাব প্যারামাউন্ট শরবতের দোকানে। বিখ্যাত শরবত, ডাবের শরবত। বিখ্যাত শরবত হ্যাঁ, কলকাতার মধ্যে। কলকাতা কেন, অনেক দূর দূর থেকে লোক আসে, কলকাতার বাইরে থেকে লোক আসে, আচ্ছা, বাংলাদেশ থেকে আসে, সবাই জানে প্যারামাউন্টের ডাবের শরবত বিখ্যাত। তো চলো এবার আমরা ওই দোকানেই যাই। কি হচ্ছে প্যারামাউন্টের শরবতের দোকান। এখানে ডাবের শরবত পাওয়া যায়। সেই ডাবের শরবত আমরা খেতে সবাই যাচ্ছি। চলো। এই সন্ধ্যা দিতে খুব ঠান্ডা লেগেছে, হ্যাঁ। ওটাটা খেতে পারবে না। না, দুটো নেই, আইস ছাড়া নেবে তাহলে। এই যে প্যারামাউন্ট যে শরবতের দোকানটা, এই দোকানটা কিন্তু দেখুন সাউন্ডও আছে। 1918 সালের দোকান। 1918 সাল মানে আমাদের তখন জন্মই হয়নি। হ্যাঁ, আর এইখানে যারা যারা এসে শরবত খেতেন তাদের নাম তালিকা সব দেওয়া আছে, সেটা আপনাদের সামনে এটা তুলে ধরছি। বিশ্ব বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এইদিকে বাংলাতে লেখা আছে দেখুন। গাছে যান উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সবাই। তাহলে এই দোকানটা কত পুরনো আপনারা বুঝতেই পারছেন। আর বড় বড় যারা সেলিব্রিটি ছিলেন আর বড় বড় মহৎ লোক যারা ছিলেন তারা কিন্তু এখানে এসে শরবত খেতেন। সেই দোকানে আমরাও এসেছি খেতে আজকে। আর খেতে নিয়ে আসার উদ্যোগ হচ্ছে এই দাদা আর হচ্ছে আমার দিদি। এনাদের কারণে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি।
তা চলুন এবার বসে একটু শরবত খেয়ে নিই। এই দোকানের যত রকম শরবত আছে, যত যা আছে, কোক মালাই টালাই আছে, সব কিছু রেট এখানে বাঁধা আছে। দেখুন ওদের যে শরবত চলে এসছে, আমি এইটা বড় তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা লেগে যেতে পারে। আর এইটাই তো ডাবের শরবত। হ্যাঁ, এটাই ডাবের শরবত। এই যে ডাবের শরবত, আর এই ডাবের ভিতরে যে পাতলা যে মালাইটা থাকে, যেটাকে আমরা নারকেল বলে থাকি, আর সেইটা উপরে দেওয়া আছে। দেখুন, খাও দিদি খাও। দোকানটা হচ্ছে কলেজ স্ট্রিটে। এই দোকানটা বহুত পুরনো, আর এখানে বড় বড় সেলিব্রিটিরা আসেন এই ডাবের শরবত খেতে। আপনারা তো দেখতেই পারলেন এটা কত সালের, সে 1918 সালের দোকান। তার মানে আমাদের জন্ম তো তখন হয়ইনি। তখন থেকে উত্তম কুমার, সুচিত্রা সেন সবাই এখানে আড্ডা মেরেছেন। সেখানে আমাদের আসার সৌভাগ্য আজকে হলো। দাদার সঙ্গে দেখা হয়ে গেল কলেজ স্ট্রিটে। জলের ওপরে সুন্দর করেছেন, ওই বাস দিয়ে যেটা করেছেন। হ্যাঁ। আপনার ভিডিও দেখি, যাক। আপনার ভাই দুলাল ওরও ভিডিও দেখি। জামাইবাবু খুব ভালো। তা কেমন আছেন আপনি? আমি এই আছি দাদা, আপনার আপনি ভিডিও কি মানে এখানে? সারাদিন। হ্যাঁ, আমি এখানেই থাকি। এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। যাক, দাদার সঙ্গে কিন্তু দেখা হয়ে আমি গেল আজকে। ভাবছিলাম আপনি ইলাম বাজার থাকেন, হ্যাঁ। আমি ভাবছিলাম একবার আপনার বাড়ি যাব, নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? গিয়ে আপনার সাথে দেখা করব। মানে ওখানে যাবেন, আমার ওই রান্নাঘরটা করেছি, ওখানে বসে আমরা একটু খুব আড্ডা মারবো, সুন্দর, খুব সুন্দর। খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। যাবেন, বাড়ির ফ্যামিলি নিয়ে চলে যাবেন। একদম, একদম, একবারে ওখানে গিয়ে জমি আড্ডা মারবো। তারাপীঠ তো মাঝে মাঝেই আগে যেতাম, এখন আর সময় হয়ে ওঠে না। আমি তো অ্যাক্সিডেন্টে, এই কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট থেকে উঠলাম। মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে নভেম্বর থেকে পুরো শুয়েছিলাম বাড়ি। তারপরে এই উঠে এখন মানে আর এই 3 মাস তো পুরো কন্টিনিউ দেখে গেছি আপনাদের ভিডিও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বৌদি খুব ভালো। ও দিয়েছে তো, ওই সামনে ওই যাচ্ছে আস্তে আস্তে। দিদি আছে, তাদের কাছে এসেছিলাম। আচ্ছা, আপনার কোথায় এখানে? হ্যাঁ, আমি এখানে আচ্ছা। আজকে বিকেলবেলা চলে যাবো বেহালা বন্ধুর বাড়িতে। আপনাদের একজন এসেছিল, ওই যে লোকটা ফোর্সে আছে, লম্বা করে হ্যাঁ, লোকটা হ্যাঁ, ছিল হ্যাঁ। কদিন আপনাদের হ্যাঁ, বাড়িতে। ওটা হচ্ছে নেভির কমান্ডো। নেভির কমান্ডো। ওই ভদ্রলোকও রান্না বান্না করেছে। হ্যাঁ, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম। যাবেন বেড়াতে? হ্যাঁ, এই যে আপনার যে ভাই দুলাল, হ্যাঁ, ওরও ওই ভিডিও দেখছিলাম। ভিডিওতে এই আছে, যে- উনিও আছে। না না না, উনি আছে, এই কদিন আগেই দেখছিলাম। হ্যাঁ। ছেড়েছে এই 5-6 দিন আগে। হ্যাঁ। একটা জঙ্গলে গিয়ে রাত্রিবেলা কাটিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ট্রেন ফ্রেন ট্রেন করে। লেগে লাগিয়ে, হ্যাঁ, ঠিক। যাক, খুব ভালো লাগলো। ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে। যাবেন বেড়াতে? হ্যাঁ, একদম একদম একদম। তাহলে আসি, ওরা চলে গেছে আগে। আপনার নাম্বারটা দিন আমাকে। বেশ, ঠিক আছে, নিয়ে নিন। এখন আর খাবো না, কারণ কি আমরা তো প্যারামাউন্টে এখন শরবত খেয়ে এলাম। আচ্ছা আচ্ছা। ও দিদি নিয়ে এসেছিল খাওয়ানোর জন্য। আচ্ছা। আর এটা এসেও দেখলাম, তার মানে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো? এখানে অনেক বড় বড় লোকরা এখানে এসেছে। সামনেই কফি হাউস আছে আমাদের এখানে। আচ্ছা। কফি হাউস থেকে হ্যাঁ। দিকে গেলে পরেই আপনি মুখটা দাদা বলেছে একটু ঘুরে নি ভিতরে, তারপরে কফি হাউসে নিয়ে যাবো। জানি, খুব ভালো লাগবে। অনেক পুরনো জায়গা। পুরোনো জায়গা, অনেক ওখানে বড় মান্নাদে area। মান্নাদে সবাই এখানে বসে একসময় আড্ডা মারতো। আচ্ছা, বেশ, তাহলে দাদা আসছি। একদম একদম। দিদি, এখানে তোমার কে চাকরি করে? আমার ভাই এখানে পড়ায়, লেকচারার। আচ্ছা, এই কলেজে? এখন এই যে কলেজটা, এই কলেজের সামনেই কিন্তু একটা বইয়ের দোকান, কথা ও কাহিনী। এই বইয়ের দোকানটা খুবই পুরনো। এই সেই দোকান। দেখুন, এখানে সবই বই খাতার দোকান, আর এ সাইডও তাই। দাদা, এই দিকটা তো পুরো বইয়ের দোকান, সব পুরো না? সবে শুরু হলো। দাদা বলছে বই খাতার দোকান সবে শুরু হলো, না জানি আর সামনে কত আছে। তো চলুন যাব। আর এই জন্যেই কলেজ স্ট্রিটটা বই খাতার জন্যেই বিখ্যাত। প্রেসিডেন্সি কলেজের সামনে একটা স্কুল আছে, সেই স্কুলটা আপনাদের সামনে তুলে ধরছি। একটা হেয়ার স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই একটা স্কুল। এটাও সেই পুরোনো দিনের স্কুল। এই যে স্কুলের ভিতরটা ঘুরে এসে এখন চলে এসেছি এই যে এখানে ইন্ডিয়ান কফি হাউস। এই ইন্ডিয়ান কফি হাউসের মধ্যে ঢুকবো এখন। এই হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। ঢুকে পড়লাম ইন্ডিয়ান কফি হাউসের ভিতরে। দেখুন কফি হাউসটা কত বড়, উপরে আপনার সব বসে আছে। কত সালে এটা তৈরি হয়েছে? 1876 খ্রিস্টাব্দে।
26শে জুলাই এর অ্যালবার্ট হল সভাগৃহের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই হচ্ছে কাউন্টার। আর এখানে দিদিরা সব বসে আছে। সে তো দেখলাম, উপরেও দেখলাম, কিন্তু আমার উপরে যাওয়ার একটু ইচ্ছা হচ্ছে, তাই ভাবছি একটু উপরে যাই, উপরে গিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরবো। আমার এক ভাগ্নির সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা এসেছিলাম কফি হাউসে, সেখানে এসে দেখছি ভাগ্নি এখানে আমাকে দেখে চিনতে পেরেছে, তাই ভাগ্নি চলে এলো আমার সঙ্গে কথা বলার জন্য। আমিও যাচ্ছিলাম দোতলায় আপনাদের সামনে তুলে ধরার জন্য যে কফি হাউসটা কেমন সেইটা দেখানোর জন্যে। তো দেখা হয়ে গেলো, সেজন্য কথা বলছি দাঁড়িয়ে। বলো কেমন আছে? খুব ভালো আছি, খুব ভালো লাগে। টিভিটা চালিয়ে যাও এইভাবে ভিডিও, মানে আমরাও দেখতে পারি। আর আমার খুব ইচ্ছে করছে যাওয়ার জন্য তোমাদের যাবে, ওখানে। আমার আমাদের দিদা যাবে। তোমার আরো বড় ফ্যান। যাবে, আমি তো, আমাদের বড় ফ্যান। আমরা তো তোমাদের জন্যে, তোমরা যাবে বেড়াতে, ঘুরবে, ঘুরে আসবে, এটাই আমাদের সব থেকে বড় পাওনা, আর কিছু নেই। খুব ভালো লাগলো দেখে। আমি অনেকক্ষণ ধরে তোমায় দেখছি যে না নিশ্চয়ই তুমি। অনেকে রাস্তায় দেখে হয়তো হাই দিয়ে চলে গেছে। আমার কিন্তু খুব ভালো লাগছে যে কেউ না কেউ বাইরে বেরোলে আমাদেরকে চেনে, এটাই তো আমাদের সব থেকে বড় পাওনা, আর তো কিছু চাই না আমাদের। সবাই তোমরা ভালোবাসো আমাদেরকে, এটাই সব থেকে বড় জিনিস। সেটাই। ঠিক আছে, কোথায় যাবে এখন? আমি এখন আমার কিছু বইপত্র কেনার আছে, আচ্ছা। দেন বাড়ি আমার এয়ারপোর্ট। এয়ারপোর্ট। হ্যাঁ। আমি এয়ারপোর্টে পাঠিয়েছিলাম, হ্যাঁ, আমার বাগনের বাড়ি। বাগনের বাড়ি। হ্যাঁ, শুনেছি। ওখান থেকে চলে এসেছি দিদির বাড়ি, এবং এখান থেকে আজকে বিকেলে চলে যাবো বন্ধুর বাড়ি, বেহালা পণ্যশ্রীতে। আচ্ছা ওখান থেকে একদিন থাকবো, বাড়ি যাবো। আচ্ছা। কিন্তু অবশ্যই যাবে বেড়াতে। অবভিয়াসলি যাওয়ার খুব ইচ্ছা আমার। চলো মামা। ঠিক আছে, টাটা, ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই আরে সবার মামার সাথে খেয়াল দেখা রাখো। করে নিও। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করে আমি একটু উপর থেকে ঘুরে আসি। ওকে মামা, চলো টাটা। দেখুন কত ভালো লাগে আমাদের এইভাবে যদি কেউ এসে আমাদের সঙ্গে পরিচয় দেয় যে আমি আপনার ভাগ্নি, আপনার ভিডিও আমরা দেখি, তো আমাদের সেই জন্য খুব ভালো লাগে। জীবনে বেঁচে থাকবো যতদিন, এই ভালোবাসাটা আপনারা দিয়ে যাবেন, এটাই আমার কাছে বড় পাওনা, আর কিছু না। এই যে চলে এসেছি উপরতলাতে, এই দেখুন, আর নিচেরটা দেখুন। উপরের দিকটা আপনাদের দেখালাম, আর উপর থেকে নিচেরটাও আপনাদের সামনে একটু তুলে ধরেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবার যাই আমাদের সিটে, সেখানে গিয়ে কফি অর্ডার দিয়েছে জামাইবাবু, সেখানে কফি খাবো। আমি ঘুরে চলে এসেছি। আর যাওয়ার ইচ্ছা খুব, বয়স হয়ে গেছে, যাওয়া হচ্ছে না। বাড়ির, তাহলে আমি উপর দিয়ে ঘুরে চলে এসেছি। জিওল মাছের ভাপাটা একটু শিখিয়ে দিও, আমার দিদার খুব খাবার ইচ্ছে। জিওল মাছের ভাপা তোমরা কি করে খাও? তাই না? যাবে, তোমার মামি রয়েছে তো, এই যে বসে আছে, করে খাওয়াবে। যাই হোক, মানে নিজেদের মামি না হলো, মানে এমন মানে মামা মামা বলে অবস্থা হয়ে গেছে। আমার দিদা শুধু তোর মামা। দেখো, রক্তের সম্পর্ক থাকলেই যে বড় সেটা নয়। অবভিয়াসলি যাবো। ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলো টাটা। টাটা। দেখুন সব ফরেনাররা এসে যে গোলাপ করছে এইখানে, ওই একজনা দেখুন। তাহলে আমরা কিন্তু কফি হাউসে এসে এখানে অর্ডার দিয়েছে জামাইবাবু ফিশ কবিরাজি। এই যে হচ্ছে ফিশ কবিরাজি, আর কফিটা হয়তো একটু পরে আসবে। জামাইবাবু খাওয়া শুরু করো। আমাদের খেতে খেতে কিন্তু কফি চলে এসছে, দাদা যে কফি খাচ্ছে, কফিটা খেয়ে দেখি কেমন এখানকার কফি হাউসের কফি। খুব ভালো কফি হাউসের কফি, কেন বলে লোক ভালো লাগে তাই সবাই বলে। আর এখানে সত্যিই কফিটা ভালো খেলাম। আর আমরা যে ফিশ কবিরাজি খেলাম, ওটা খুবই সুন্দর বানিয়েছে। এবার কফিটা খাই, কফিটা খেয়ে আমরা এখান থেকে হয়তো বেরোবো একটু পরেই। আমরা এখন বেরিয়ে গেছি ইন্ডিয়ান কফি হাউস থেকে, এবার একটু আগের দিকে বেরোবো। দেখি আমাদের দাদু ভাইয়ের জন্য কিছু খাতা, আর তিতলির জন্য কয়েকটা খাতা কিনে নিয়ে আমরা বাড়ি যাবো। দোকান থেকে আমি দাদু ভাইয়ের জন্য আর তিতলির জন্য কিছু খাতাপত্র নিয়ে এলাম, ড্রয়িং আঁকা, আর ইংলিশ, বাংলা, অঙ্ক সব কিছুই। এটা বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস তিনটেই আছে।
হ্যাঁ 1 কিলো হয়? হ্যাঁ এখানে 1 কিলো হিসাবে সব খাতাপত্র কিনতে পাওয়া যায়। যেটা ড্রয়িং পেপার নিলাম ওটা হচ্ছে 120 টাকা কিলো নাকি ভাইয়া? 125 রুপিয়া কিলো। এই 120। আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে। আর এই হচ্ছে দোকানের নাম ভাগবতী স্টোর। এই ধর্মতলা মার্কেট থেকে আমরা কিছু ব্যাগ কিনলাম। সন্ধ্যার জন্য দুটো ব্যাগ কেনা হলো। সন্ধ্যার হাতে ব্যাগ, বা হাতে ওর ভিতরে আর একটা ব্যাগ আছে। আমরা ভিতর থেকে ঘুরে এলাম। দেখি এবারে দুটো ছাতা কিনবো। এইখান থেকে আমি এখন 3টে ছাতা নিলাম। একটা হচ্ছে এই দুটো কত দাম বললি ভাই? 250 টাকা করে। 250 টাকা করে। আর এইটা 200 টাকা করে। 200 টাকা। 3খানা ছাতা নিলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই ধর্মতলা থেকে। এই যে সব ব্যাগ উঠছে। এদিকে বই খাতা পেন কিনেছি, এদিকে এই যে ব্যাগ কিনলাম। আমরা রোড দিয়ে যাচ্ছি আর দিদি বললো যে সামনে কিন্তু প্রসেনজিতের বাড়ি পড়বে। যে প্রসেনজিৎ আপনারা চলচ্চিত্র জগতে, সিনেমার জগতে তাকে দেখেন হিরো অভিনয় করতে, সেই প্রসেনজিতের বাড়ির সামনে দিয়ে আমি যাব। আশা করি আপনাদের সামনে ওর বাড়িটা একটু তুলে ধরবো। এই যে উৎসব লেখা আছে এইটা হচ্ছে প্রসেনজিতের বাড়ি। এই হচ্ছে ঘর। দেখুন এই সিকিউরিটি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোনো হয়তো একটা পার্সেল এসছে, সেটা সিকিউরিটি নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে প্রসেনজিতের বাড়ি। যাক, অনেকদিন পরে কলকাতায় এসে প্রসেনজিতের বাড়িটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। বাড়ির ভিতরে তো ঢুকতে পারলাম না, বাইরে একটা ছবি তুলে নিয়ে চলে যাচ্ছি, সবাইকে দেখাই দেবো। জি বাংলা সুদীপা রান্নাঘরের বাড়ি দেখবেন, তাহলে আরেকটা গলিতে ঢুকতে হবে। আর কিছু দেখতে হবে না, এই প্রসেনজিতের বাড়ি দেখলাম, এটাই ঠিক আছে। খালি তো গেট দেখেই হ্যাঁ, গেট দেখেই চলে গেলাম। আর আমাদের মতো লোকে তো অ্যালাউ করবে না ওখানে ঢুকানোর। ওরা বড় বড় সেলিব্রিটি লোক। তো চলুন এবার দেখি কোথায় যাওয়া যায়। দেখে গেলাম, এটাই অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক আর গেট নাম্বার 10, সেখান দিয়ে আমরা ঢুকছি এখন। তা চলুন ভিতরে কি কি আছে আপনাদের সামনে একটু তুলে ধরবো। ওই যে সবাই যাচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। মাঝখানে ওই গাছগুলোতে কিভাবে পাখিগুলো রয়েছে, বেশ পাখি। অনেক রকম পাখি আছে। এই দেখুন, এই যে বক পাখি আছে। এই আর একটা লেক, আর ভিতরে দুটো ফোয়ারা চলছে। আজকে দেখতে দেখতে দিনটা পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না দিনটা কোন দিক দিয়ে চলে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি 10 নম্বর গেট দিয়ে। তা এখান থেকে বেরিয়ে আমরা সোজা ডাইরেক্ট চলে যাব বেহালা পণ্যশ্রী, আমার বন্ধুর বাড়ি। কারণ সকালবেলায় দিদির বাড়িতে ছিলাম, কালকে এসেছিলাম, ওখান থেকে সকালবেলা বেরিয়েছি, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছি। কেননা আজকে রাত্রে বন্ধুর বাড়ি থাকবো, কালকে হয়তো বন্ধুর বাড়ি থেকে বাড়িও চলে যেতে পারি। আর বেহালায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। চলে এসেছি, বন্ধুরা যে পিছনে আসছে। আমরা তো চলে এসেছি, এবার আপনারা কবে যাবেন সেটা বলুন। দিদি, যাবো আমরা। আপনারা কবে যাবেন? চলে আসো বাইরে। দাদা বসতে বলছে, হ্যাঁ, চলো। একদম টায়ার্ড হয়ে গেছে। চা ফা খেয়ে যান। বেশ, এখানে রাখে, এইগুলো রাখে, এখানে রাখ। রয়ে গেল কিনা দেখেন, কিছু কিনেছেন? দাদা আসুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু বেড়াতে যাবেন, যাবো যাবো যাবো। মেয়ের বিয়ের সময় কিন্তু যেতে হবে। হ্যাঁ যাবো। আর তুমিও যাবে, ঠিক আছে? দিদি আসো তাহলে। দিদি দিদি আমাদের দিয়ে চলে যাচ্ছে, খারাপ লাগছে, কদিন একসঙ্গে ছিলাম। খারাপ তো লাগবেই, আলাদা আলাদা। খারাপ তো লাগবেই। মানুষের কোনো বাসা ঠিক নাই, বাসা ঠিক নেই। পাখির বাসা ঠিক আজ এখানে 2 দিন, কাল ওখানে 2 দিন করে আমাদের 4-5টা দিন কেটে গেল। চলে আসলাম বন্ধুর বাড়ি। তাহলে দিদি ভালোভাবে যাও, ঠিক আছে? আর পিয়ার বিয়ের সময় যেও। হ্যাঁ, দাদা যাবেন? হ্যাঁ, অনেক কষ্ট দিলাম, তাহলে 2 দিন ঘোরা কষ্ট। না না, ওটা বললে হয় নাকি? আমার কষ্ট লাগে না। বেশ, সারাদিন ঘোরাঘুরি করলাম দিদিদের সঙ্গে, সারা দিনটাই ভালো লেগেছিল। এখন দিদিরা চলে যাচ্ছে, খুবই খারাপ লাগলো। আর বন্ধুর বাড়ি চলে এসেছি, এখন বন্ধুর বাড়ির ভিতরে ঢুকবো আর ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।